নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম ছাদের উপরে চলে এসেছি ভিডিও বানানোর জন্য, যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, আজকে যে বিষয়ে আমি ভিডিও বানাতে চলেছি সেটা টপিকটা একটু শেয়ার করে নিই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আপনারা আমার মতো কিভাবে এরকম প্রফেশনাল থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য কোনো ল্যাপটপ বা পিসির প্রয়োজন নেই, আপনার হাতে থাকা মোবাইলটি যথেষ্ট। সেটার মাধ্যমে আপনি একটু মনোযোগ সহকারে যদি জিনিসটা দেখে শিখে নিতে পারেন, তাহলে সারা জীবনের জন্য আপনি একটা ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন ইউটিউবের জন্য। যারা যারা ইউটিউবে কাজ করছেন তারা জানেন যে ইউটিউবে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ জিনিস। থাম্বনেল যদি ক্যাচি না হয়, থাম্বনেল যদি ভালো না হয়, মানুষ ভিডিও দেখবে না। পরিষ্কার কথা। থাম্বনেল যদি ভালো হয়, তোমার ভিডিওর ভেতরে যাই থাকুক না কেন, মানুষ ভিডিওটা ক্লিক করে দেখবে। আর একবার ক্লিক করা মানেই তোমার কিন্তু ভিউজটা বেড়ে যাওয়া। যাই হোক, থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা সুন্দরভাবে প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারবে খুব সহজে মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দরকার, যার জন্য আমি দেখো প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে এখানে আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে। পিক্সেল ল্যাব লিখবে। পিক্সেল ল্যাব লিখলেই অ্যাপসটা চলে আসবে। যদি আমার ইনস্টল করা রয়েছে তা তোমাদেরকে দেখে দিচ্ছি। এই দেখো, পিক্সেল ল্যাব বলে যে অ্যাপ্লিকেশনটি এই যে আমার ওপেন করতে বলছে, মানে এটা আমার ইনস্টল করা রয়েছে। যাই হোক, এখানে আমি ডাইরেক্ট ওপেন করলাম। খুব সোজার মাধ্যমে দেখাবো, যদি বুঝতে না পারো দাঁড়িয়ে যাবে এবং মানে স্কিপ করবে না, বুঝে বুঝে তোমরা এটা শিখবে। এটা কিন্তু শেখার জিনিস, পুরোটা কিন্তু প্র্যাকটিস। যাই হোক, দেখে নাও যে নিউ টেক্সট বলে যেটা একটা বক্সের মতো এসছে, এই যে যেটাকে বাড়া কমা করা যাচ্ছে, এটা উপরে যে ডিলিট চিহ্নটা রয়েছে এটা টিপলেই ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর উপরে কোনায় ডান দিকে 3 ডটসে ক্লিক করে এখানে ইমেজ সাইজের টিপলে কাস্টম যেটা করা আছে ওখানে পাশে অ্যারোটা টিপে ইউটিউব থাম্বনেল আছে, দেখো ইউটিউব চ্যানেল ব্যানার, মানে সব কিছু তোমরা এখানে তৈরি করতে পারবে। ফেসবুক কভার আর্ট, আরও অনেক কিছু রয়েছে। তো আমরা ইউটিউব থাম্বনেল দিয়ে দেবো। ইউটিউব থাম্বনেল দিলে ইউটিউব থাম্বনেলের কত রেশিও? 1280/720, ঠিক আছে। উইথ এবং হাইটটা চলে এলো, ওকে করে দাও। সাইজ কিন্তু নিয়ে নিয়েছে। এখন কি করবে? নেক্সট কাজ হচ্ছে কালার দেওয়া। এটা হচ্ছে দেখো নিচে একদম তারপর একটা গোল মতো রয়েছে, স্কোয়ার মতো রয়েছে। এখানে দেখো পরপর টিপবে, এখানে কোনখানে কালার রয়েছে, এইখানে কিন্তু কালার পেয়ে গেছি। কালারে টিপে আমি এটাতে বিভিন্ন কালার দিতে পারি। আমি এখানে ব্ল্যাক দিচ্ছি। ওকে, এখানে ব্ল্যাক দেওয়ার পর ওকে করে দিলাম। এখন এই যে দেখো গোলটা এখান থেকে এই জায়গায় এসে ইম্পোর্ট দেখো আছে, ইম্পোর্টে টিপলাম। টিপে আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম ব্যানার, ঠিক আছে। এই ব্যানারগুলো এখন কোথায় পাবে? এই ব্যানারগুলো আমি কোথা থেকে পেয়েছি পরের একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো। একটা ভিডিওতে সব সম্ভব নয়। তো এইভাবে সিলেক্ট অপশন আসবে, সিলেক্টটিকে ওকে করে দিলে এখানে পুরো জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এখন ব্ল্যাকের মধ্যেখানে এটা ভালো করে বসাতে হবে, এখানে ডান দিলে ঠিকঠাকভাবে বসে যাবে। আচ্ছা, এরপর এটা ধরো এইভাবে করলে তো নড়াচড়া হবে, যার জন্য এটাকে লক করতে হবে। তাহলে কোনায় উপরে 3 ডটের নিচে যে অপশনটা সেটাকে টিপে এটাকে লক করে দেবো। এটা লক করলে দেখো কিছু নড়লে আর নড়ানো যাবে না, কিন্তু এটা যদি আনলক থাকে তাহলে এটা নড়বে। তাহলে এটাকে ভালো করে বসিয়ে লক করে দেবো, হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, এখন দেখো মাঝে চিহ্নটা ক্লিক করে ইম্পোর্ট বলে একটা অপশান পাবে, যেখানে ঢুকলেই তোমার গ্যালারিটা পুরোটা শো করবে। তারপর এখান থেকে আমি আমার পিএনজিটা সিলেক্ট করে নিলাম। তোমাদের ছবি পিএনজি করা রয়েছে কিনা দেখে নিও। এখন পিএনজি কীভাবে করবে সেটা একটা কোশ্চেন, কিন্তু ওই যে বললাম একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব নয়। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে ছবি পিএনজি করতে পারবে, বা এইসব ইমোজিগুলো তোমরা কোথা থেকে পাবে। দেখো ছবিটা এখানে বসিয়ে বাড়া কমা ওঠানামা সব করতে পারছি। একটু চেপে উপর দিকে টান দিলেই ছবিটা লম্বা হবে, মানে সব কিছু করা যাবে। আবার এখানে রিসিলেক্ট করে এখানে আমি একটা টেপকে সিলেক্ট করে নিলাম। এই টেপগুলো কোথা থেকে আমি পেয়েছি সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিওতে। যাই হোক, টেপটাকে সিলেক্ট করার পর এই যে সাইডে যে কালোটা কীভাবে গুছাবো? কালোটার জন্য ইরেজ কালারে যাবে। কালারের কাছে গিয়ে ইরেজ কালারে গিয়ে ওখানে দেখবে ইরেজ কালার লেখা রয়েছে, সেটা টিপে অন করে তারপর ব্ল্যাকটাকে সিলেক্ট করলেই কালোটা চলে যাবে সঙ্গে সঙ্গে। এরকম শুধুমাত্র টেপটা চলে আসবে। আচ্ছা চলো, আরেকটা টেপ আমরা সিলেক্ট করে নিই। সঙ্গে যতটা তাড়াতাড়ি সম্ভব করছি। সবসময় ফোনটাকে ফলো করে দেখো আমি কীভাবে করছি। আবার দেখো সিলেক্ট করলাম, আবার এনাবেল করলাম, ইরেজ কালার ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, এরপর ওকে করলাম, ব্ল্যাকটা উড়ে গেল। এখন এই টেপটাকেও আমি নিচে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি টেক্সট অ্যাড করব। হ্যাঁ, এইগুলোকে আমি পরে সাজিয়ে নেবো, আগে এগুলোকে লক করে নিচ্ছি। এই দেখো, কেন লক না করলে এইগুলো কিন্তু নড়তে চড়তে থাকবে, তখন অন্য কাজ করলে বারবার এগুলো মুছে যাবে। এখন টেক্সট অ্যাড করব। টেক্সটে টিপে এখানে আমি লিখে নিচ্ছি যেটা ব্যানারে আমি লিখতে চাই। তোমরা যেটা লিখতে চাও সেটা লিখবে। এখানে প্রথমে লিখলাম আমি আমার মতোটা বড় করে উপরে দিয়ে দিলাম টেনে। এখন আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তাই মানে তাড়াহুড়োর মধ্যে করছি। এখন পাশে আবার সিলেক্ট করে ফন্টে যাবে। এখন কত ধরনের ফন্ট আছে দেখো, একটা ফন্ট আমি সিলেক্ট করে নিলাম মোটা মতো করে। এবার এটাকে একটুখানি স্ট্রোক দেবো। স্ট্রোক দিলে লেখাটা আর একটু ভালো ফুটে আসে। তো স্ট্রোক দেওয়ার জন্য এখন আমি এখানে স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে আমি এখানে একটা নিয়ন কালারের স্ট্রোক দিয়ে দিচ্ছি। নিয়ন কালারের স্ট্রোক তোমরা এবারে স্ট্রোকটার সাইজও সিলেক্ট করতে পারবে। যে নিচ দিকে যে টানা কমা করলে স্ট্রোকটা মোটা হবে, সরু হবে। এখন স্ট্রোকটা আমি আমার মতো সিলেক্ট করে নিলাম, যেটা দেখতে ভালো লাগবে, ক্যাচি লাগবে সেরকম। আবার টেক্সট
অ্যাড করলাম, করে নিলাম থাম্বনেল, আমার মতো থাম্বনেল। আচ্ছা, থাম্বনেল লিখে নিলাম। এবারে যে মাঝে যে টেপটা রয়েছে, এই দেখো এটা লক করা নেই, ওই জন্য ছবিটা নড়ে যাচ্ছে বারবার, দেখতে পেয়েছো? তাহলে এটাকে আগে লক করে নিই। এখন এই যে থাম্বনেল লেখাটা, সেটা এই টেপটার উপর বসিয়ে দিলাম, ইয়েলো টেপটার উপর। থাম্বনেল যে লেখাটা, সেটাকে একটু ক্যাচি বানাতে হবে, যার জন্য এটা প্রথমে কালার দেবো। আগে তো লেখাটাকে একটুখানি ফন্ট চেঞ্জ করে নিলাম, এরপর এর মধ্যে কালার এড করবো। কালার এড করার জন্য কালারে চলে যাব, গিয়ে পরে একটা রেড কালার, ডিপ রেড কালার চয়েস করলাম, ওকে করলাম। এরপর এটাকে স্ট্রোক দেবো, তাহলে আরও লেখাটা বেরিয়ে আসবে, ওকে করলাম। কালো কালার একটা স্ট্রোক চলে এসেছে, দারুণ লাগছে দেখতে। দেখো তোমরা থাম্বনেলটা আমার ভিডিওর প্রথমেই দেখতে পাবে। এরপর দেখো কি করছি, এরপর আবার দ্বিতীয় লেখাটি লিখে নেব নিউ টেক্সট অ্যাড করে, শুধুমাত্র 2 মিনিটে। এখানে লিখে নেব শুধুমাত্র 2 মিনিটে। দেখো এটা আমি বাংলাতে লিখছি, তোমরা হিন্দি ইংলিশ যা খুশিতে যেটাতে মনে হয় লিখতে চাও, যেভাবে লিখতে চাও সেইভাবে তোমরা লিখবে। যে শুধুমাত্র 2 মিনিটে এটাকে ব্লু টেপটার উপর বসিয়ে দিলাম। এখন দেখো এমনিতেই কত প্রফেশনাল দেখতে লাগছে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে, এই থাম্বনেলগুলো প্রত্যেকটা বড় বড় টেক চ্যানেলের ক্রিয়েটার এই থাম্বনেল ব্যবহার করে থাকেন, মোবাইলের মাধ্যমে এত সহজে তোমরা এটা করতে পারবে। এখন চলো ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্ট চেঞ্জ করার পর এটাকে একটু স্ট্রোক দিয়ে দিই, হোয়াইটের উপর ব্ল্যাকের স্ট্রোক। আবার স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে এখানে নিচে যে দেখতে পাচ্ছ এ লেখা রয়েছে গোল মতো আছে, এখানেই সব কিছু কারুকার্যগুলো হবে। আর একবার যদি তোমরা করতে পেরেছো তো প্রো হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। তো যাই হোক এখানে স্ট্রোক দিয়ে দিলাম, সবগুলোকে লক করে দিলাম। এখন আমি টেপগুলোকে সর করিয়ে করিয়ে সুন্দর করে সাজাবো, কেননা আরও এখানে অনেক জিনিস অ্যাড করার আছে, যার জন্য আমি প্রত্যেকটাকে ঠিক মতো করে আনলক করব, আবার বসাবো, সুন্দর করে সেট করব। কেননা নিচে আমার এই যে লক করছি এইভাবে সুন্দর করে। দেখো উপরের ওই যে চিহ্নটা 3 ডটের নিচে, ওটা টিপলেই পুরো একদম যা যা জিনিস নিয়ে তুমি কাজ করছো সব লাইন দিয়ে চলে আসবে। আচ্ছা এখানে বসালাম, নিচটা কিছুটা ফাঁকা জায়গা রেখেছি। এখন আমি আমার দুটো থাম্বনেল এখানে অ্যাড করব ছোট্ট মোট্ট করে, দেখে নাও, দেখতে থাকো। এখানে আবারও আমি চলে গেলাম ইম্পোর্ট, গিয়ে পরে আমি আমার থাম্বনেলকে অ্যাড করব। এই যে ইম্পোর্টে গেলাম, আবার গিয়ে পরে বন্ধুরা ভিডিওটা বড় হবে, ভিডিওটা দেখতে হয়তো তোমাদের বিরক্ত লাগবে, কিন্তু তোমরা একবার শিখে গেলে তোমার এটা সারা জীবনের জন্য তুমি একটা প্রফেশনাল কাজ করতে পারবে। তো এই যে দেখো বসিয়ে নিলাম একটা থাম্বনেল, আর আরেকটা থাম্বনেল বসাবো, দুটো থাম্বনেল। তো এখানে গিয়ে আবার আরেকটা থাম্বনেল আমি বসিয়ে নেব। একটু ধৈর্য ধরে দেখবে, কারণ ধৈর্য ধরে যে জিনিসটা তুমি শিখবে সেটা ভোলার নয়, ভুলতে পারবে না। এই যে দেখো এখানে আরেকটা থাম্বনেল আমি লক করলাম না বলে কোন দিকে উড়ে চলে গেল। যাই হোক এখানে বসিয়ে নিলাম পরপর দুটো থাম্বনেল। আচ্ছা দুটো থাম্বনেলকে ঠিকঠাকভাবে সেট করে সুন্দর করে বসিয়ে নিলাম, দেখতে অনেক প্রফেশনাল লাগছে। ব্যানারের কালার, লেখার কালার, টেপের কালার সমস্ত কিছু তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। যাই হোক এখানে একটা আমি ছোটো লোগো, যে এই যে স্মাইলি লাভ স্মাইলি পেলাম, নিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন বসিয়ে দেবো। ইরেজ কালার, দেখো কীভাবে এটা পেছনের কালারটা গুছাচ্ছি, বুঝতে পারছো? প্রথমে ইরেজ কালারে যাব, সেখানে গিয়ে কালারটা যে কালারটা গুছাবো সেটাকে সিলেক্ট করে টিক করে দিলে পেছনের কালারটা কিন্তু উড়ে যাবে। যাই হোক দেখো এগুলো লক করা নেই বলে আমার এইদিক ওদিক হয়ে যাচ্ছে, এখন এটাকে আগে লক করতে হবে। এখন স্মাইলিটা কোন দিকে চলে গেল, স্মাইলিটা আবার আমাকে এটাকে ডিলিট করতে হবে। প্রথমে স্মাইলিটা উড়ে গেছে, আমাকে দ্বিতীয়বারের জন্য স্মাইলিটাকে আবার সিলেক্ট করতে হবে। এই যে রিআপলোড করে আমি স্মাইলিটাকে আবার অ্যাড করব। এখন সাদাটাকে আবার গুছাবো, ইরেজ কালারে যাব, গিয়ে এনাবেল করব, এরপর সাদাটাকে ধরলেই অটোমেটিক চলে যাবে, সাদা কালারটা উড়ে যাবে। এখন এটাকে আমি কোনায় ছোট্ট করে সুন্দর করে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দেবো, তোমরা যে কোনো ইমোজি সেট করতে পারো, যে কোনো, দেখতে খুবই প্রফেশনাল লাগে ইমোজি সেট করলে ব্যানারে। এই যে হয়ে গেল, এটাকে লক করে দিলাম, সবগুলোকে লক করে দিলাম যেগুলো আনলক ছিল। এখন আমি আরেকটা বসাবো, ইম্পোর্টে যাই, গিয়ে পরে আরেকটা লগো বসাবো, সেটা হচ্ছে ইউটিউবের। দেখো সিলেক্ট করে নিলাম, এরপর ইরেজ কালারে গেলাম, ইরেজ কালার এনাবেল করলাম, এনাবেল করে ব্ল্যাকটাকে সিলেক্ট করবো আগে। এই যে ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, টিক দিলাম, তাহলে কিন্তু ব্ল্যাকটা উড়ে গেল, সুন্দরভাবে ইউটিউবের লগোটা চলে এসছে। এখন এটাকে বসিয়ে নেব এইখানে। দেখো কোনখানে বসালে দেখতে সুন্দর লাগবে, কিভাবে বসালে সুন্দর দেখতে লাগবে সেই জিনিসটা তোমরাই বুঝতে পারবে। এখন এটাকে লক করে দেবো। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো জিনিসগুলোকে অপটিমাইজ করবে। আমি জিনিসগুলো জাস্ট এভাবে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক এখানে দেখো একটা ফায়ারের লগো রয়েছে আমার, সেটা বসাতে পারো, এটা ব্লু টিকের লগো রয়েছে, সেটা বসাতে পারো। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো। যে আমার চলে গিয়েছিলো, আবার উড়ে গিয়েছিলো এখানে থাম্বনেলটা, সেটাকে আমি আবার রিসিলেক্ট করে বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন আমি একটা অ্যারোকে বসাবো, অ্যারোকে বসানোর জন্য আবার ইম্পোর্টে ঢুকবো, ঢুকে এখানে একটা অ্যারো আমি অ্যাড করে নিলাম। এখন আবার ইরেজ কালারে গিয়ে সাদাটাকে উড়িয়ে দেবো, এনাবেল করলে সাদাটা উড়ে যাবে। এই যে চলে এসছে, দেখো এটা আবার আমার আরেকটা লোগো আবার উড়ে গেছে। এটা বারবার সমস্যাটা হচ্ছে এই কারণে, কারণ আমি ওটাকে লক করছিলাম মনে হয়, ওই জন্য। যাই হোক এটাকে আমি আবার আগে ঠিক করে নিই, এটাকে এনে তারপর আমি ওটাকে বসিয়ে নিই। আগে এটাকে বসিয়ে নিলাম সুন্দর করে, এটাকে আগে বসিয়ে নিলাম, এরপর থাম্বনেলটাকে আবার বসিয়ে নিতে হবে।
দেখে নাও, খুবই সোজা, খুবই সোজা। এখানে আমি খুঁজে দেখছিলাম যে আমার থাম্বনেলটা কোন দিকে বারবার উড়ে যাচ্ছে। যাই হোক, আবার একবার সিলেক্ট করতে হবে, আবার আর একবার সিলেক্ট করে নিলাম আমি। সেগুলো ছোটো মোটো হতেই পারে, হয়তো একসাথে তো অনেকগুলো জিনিস নিয়ে কাজ করছো, অনেকগুলো ইমোজি, লেখা, টেপ, তারপর ছবি, বিভিন্ন কিছু নিয়ে কাজ করা হচ্ছে, ওই জন্য এদিক ওদিক ঢুকে যেতেও পারে। তো সেটা কোনো প্রবলেম নেই, যদি তোমরা একবার কাজটা শিখে যাও একদম প্রো হয়ে যাবে, খুব ভালো মতো করে করতে পারবে। এই যে দেখে নাও বসে গেছে। এখন এটাকে আমি লক করছি, এই যে লক করে দিলে কিন্তু আর নড়বে না। এখন আবার অ্যারোটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই যে অ্যারোটাকে আবার নিয়ে আসলাম, ইরেজ কালারে এলাম, ইরেজ কালার করে অ্যারাবেল করলে সাদাটা উড়ে গেল, অ্যারোটা শুধুমাত্র থেকে গেল। এখন অ্যারোটাকে যেমন করে খুশি বসিয়ে দিলাম সুন্দর করে। এই তো হয়ে গেছে। দেখো, দেখতে খুবই প্রফেশনাল, অনেক কালারফুল, এবং যে যার সামনে ভিডিওটা আসুক না কেন, এই থাম্বনেল দিয়ে যদি তোমরা প্রপার ওয়েতে এসিও করে ভিডিও বানাতে পারো, তোমাদের ভিডিও ভাইরাল যেতে কেউ আটকাতে পারবে না। এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে আমার ভিডিও দেখো, খুব অল্প ভিডিও রয়েছে, কিন্তু ভিউজ ভালো আসছে, কেননা শুধুমাত্র এই থাম্বনেলের জন্য এবং ঠিকঠাকভাবে এসিও করার জন্য। এসিওটাও ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই জিনিসগুলো একটু মাথায় রেখে ইউটিউবে ভিডিও আপলোড করলে অবশ্যই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। তো এই ছিল ভিডিও। এখন তোমরা এটাকে শেভ কীভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবো। এরপর দেখো, আমার যে ছবিটা রয়েছে পিএনজিটা, সেটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কীরকম একটা দেখাচ্ছে। তো ওইটার জন্য ওটার সাইডে একটা স্ট্রোক দিতে হবে, যার কারণে আমরা নিচে আবারও স্লাইড করে চলে যাব স্ট্রোক বলে অপশান পাবে। সেখানে গিয়ে এরকম প্রথমের যে এটা রয়েছে ঘরটা, এটা বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় নম্বর যে ঘরটা, ওটাকে এরকম টানা বাড়া করলে স্ট্রোকটা চলে আসবে। এই দেখো পেছন দিকে স্ট্রোকটা দেখতে পাচ্ছ আমার ছবির পেছনে, এটাতে দেখতে আরও প্রফেশনাল লাগে জিনিসটা। আবার স্ট্রোকটাকে, এই যে স্ট্রোকটাকে ইনার স্ট্রোক যদি করে দিই, তাহলে কিন্তু স্ট্রোকটা বেশ ব্লার আসে জিনিসটা দেখতে। স্ট্রোকটা যে একটা স্মুথ লুক, সেটা কিন্তু এরকম ব্লার চলে আসে, দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখে নাও, ঠিক এইভাবে বড় ছোট করে তোমরা এটা করতে পারো। বড় চাইলে বড় রাখতে পারো, ছোট চাইলে ছোট রাখতে পারো। দেখতে এটা আরও প্রফেশনাল লাগছে। এটাকে লক করে দেবো। আমার রেডি হয়ে গেছে পুরো থাম্বনেল। তোমরা দেখে জানাও কেমন হয়েছে থাম্বনেলটা, প্রফেশনাল হয়েছে কিনা। এখন আমি এটাকে সেভ করে নিই। এটাকে সুন্দরভাবে এবং এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য উপরে সেভ অপশানে গিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে 7680 রেশিও দেবে এবং হাইট দেবে 4320। ব্যাস সেভ করে দেবে। তোমাদের পুরো পিকচারটা এইচডি রূপে গ্যালারিতে সেভ হয়ে যাবে, একদম এইচডি রূপে। এই রেশিওটা দিয়ে কিন্তু সেভ করবে। দেখে নাও আমার প্রোফাইল কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেল। দেখো, এখন আমি ডাইরেক্ট গ্যালারি থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চলে এসছে। এই যেটা আমি বানালাম থাম্বনেলটা, পেছনে দেখো পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড, আর কালকে যেটা আমি বানিয়েছিলাম সেটা পেছনে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড ছিল। এই যে কোনটা সুন্দর হয়েছে, কোনটা সুন্দর লাগছে জানিও। সেম থাম্বনেল তোমাদের সামনে বানালাম। আবার আসবো এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো।